আপনি কেমন কথা বলছেন? মিথ্যাবাদী কোথাকারে। শ্রাবন্তী, তুমি মায়ের সাথে কিভাবে কথা বলছো? বাড়িতে এমন চিল্লামিল্লি করলে লোকে তো আমাদের খারাপ বলবে। দেখ বাবা দেখ, তুই না বাড়ি থাকলে তোর বউ এভাবে আমাকে সারাদিন গালাগালি করে। কি? শ্রাবন্তী, যাও এক্ষুনি মায়ের কাছে গিয়ে ক্ষমা চাও। আরে ক্ষমা নয়, আমি 100 বার চাইবো, তার আগে তুমি আমার কথাটা তো শোনো। আমি কোনো কথা শুনতে চাই না, যাও এক্ষুনি মায়ের কাছে গিয়ে ক্ষমা চাও। ওহো, ক্ষমা তো আমি চাইবো, কিন্তু তোমার মা যেটা করছে সেটা তো আগে শোনো। কি করেছে আমার মা? হ্যাঁ, কি করেছে আমার মা? কালকে তো তুমি বাড়ি ছিলে না, কালকে রাতে মেয়ের খুব জ্বর এসেছিল। আমি ভাবলাম মায়ের কাছ থেকে কটা টাকা নিয়ে আসি, আর ওই ঘরে গিয়ে দেখলাম। শোন, এবারে মাইনে পেয়ে তোর দাদা যে টাকাটা আমাকে দিয়েছে সেখান থেকে আমি 2000 টাকা সরিয়ে রেখেছি, আর তোর জন্য একটা শাড়িও কিনেছি। আচ্ছা শোন, আজকে তাহলে রাখি, আবার পরে কথা হবে। মা, একটা কথা ছিল, আপনার নাতনির না খুব জ্বর এসছে, যদি কিছু টাকা দিতেন ওকে একটু ডাক্তারের কাছে নিয়ে যেতাম। ও বাবা, জ্বর আসার সঙ্গে সঙ্গে ডাক্তারখানায় নিয়ে যেতে হবে? আজকে রাতটা যাক, তারপরে কালকে দেখা যাবে। ছি 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 মা, আপনার নাতনির জ্বর এসছে আর আপনি কিনা এই কথা বলছেন? চুপ, আমার মুখের উপর কথা, যাও তো এখান দিয়ে। তা মুখের উপর কথা বলবো না? আপনি কাকে ফোন করে বলছিলেন 2000 টাকা দেওয়ার কথা, আবার বলছিলেন তার জন্য একটা শাড়িও কিনেছি? আপনার কি মনে হয় আমি কিছু শুনিনি? না, সব কথা তোমাকে বলতে হবে নাকি? আমি কারোর জন্য কিচ্ছু কিনিনি, যাও তো এখান দিয়ে। মিথ্যাবাদী কোথাকারের একটা। কি? কাল রাতে তুমি ওর সঙ্গে এরকম খারাপ ব্যবহার করেছো? না রে খোকা, আমি এরকম বলিনি, তোর বউ মিথ্যে কথা বলছে। তুমি আবার মিথ্যে কথা বলছো? এই মা কি বলছে, তুমি নাকি মিথ্যে কথা বলছো? আমি যদি মিথ্যে কথা বলি, তুমি ঘরে গিয়ে মেয়ের গায়ে হাত দিয়ে দেখো, মেয়ের এখনো জ্বর। থাক, তোমাকে আর কিছু বলতে হবে না, আর তোমাকেও আর কিছু বলতে হবে না। আমি যাবো, যার বুঝে গেছি। না, এবার শান্তি হয়েছে তো? ছেলের কাছে আমাকে অবিশ্বাসী করে দিলে, যত সব। হ্যাঁ বন্ধুরা, যে বোঝে তাকে বোঝান, আর যে বোঝে না তাকে কখনোই বোঝাতে যাবেন না।